আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আমার ভাই বোনেরা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের ভেতর খেতে কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম হচ্ছে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এটা হচ্ছে যে অনেক নরম তরকারি, আর খেতেও ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে ঝিঙে। এই ঝিঙে দিয়ে আমি ঝিঙে ডাল রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আমি কাজ করছি, আমার ছোট্ট ছেলেটা ছোট্ট হাত দিয়ে আমাকে বলছে, আম্মু তোমাকে আমি তরকারি ধুয়ে দিচ্ছি। বারবার নিষেধ করছে, আব্বু এরকম করো না। তারপরেও দেখেন ছোট্ট হাত দিয়ে আমাকে কাজ করে দিচ্ছে। আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন, আমার ছেলেটাকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে। তো কথা বলতে বলতে আমি ঝিঙেগুলো কুটে নিয়েছি। তারপরে ঝিঙে রান্না করার জন্য, যেহেতু ডাল দিয়ে ঝিঙে রান্না করব, আমি এরকম করে ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মসুরের ডাউল, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি। এখন ডাউলটা ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে, তখন চামচ দিয়ে একটু ঘেটে দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। ভিডিওটা বড় হবে বলে আপনাদের আর দেখাইনি, আশা করি আপনারা বুঝতে পারছেন। ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে গেছে, তখন ঝোলের পানি দিয়ে এর ভিতরে আমি এখন দিয়ে দিব ঝিঙেগুলো। আর ডালের ভিতরে আমি দিয়েছি লবণ আর হলুদ, আর অন্য কোনো কিছুই দেইনি। এখন ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে বলক তুলে আমি সেদ্ধ করে নেব ঝিঙেগুলো। তারপরে ফোড়ন দিলেই আমার রেডি হয়ে যাবে ঝিঙে ডাল। আর অবশ্যই আমার ভিডিওটি আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আপনাদের একটা সুন্দর কমেন্টের কারণে আমি আগামী দিনে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো ঝিঙে যখন সেদ্ধ হয়ে গেছে, তখন অন্য একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছু রসুন। পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে ডালটাকে ফোড়ন দিতে হবে, ঝিঙে ডাল। তো ভালোভাবে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সাথে আমি আরও দুইটা শুকনা মরিচ দিয়ে দিব। এই শুকনা মরিচটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল হবে, আর খেতে ভীষণ ভালো লাগে। তো ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে আমি ডালটা তেলে দিয়ে নেব। অনেকে এটাকে বাগারও বলেন, আমরা বলি তেলে দেওয়া। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজ রসুনগুলো, তখন আমি কিছু জিরা দিয়ে দিব এর ভেতরে, গোটা জিরা ফোড়ন দিয়ে তারপরে ডাউলটা দিয়ে দেব। গোটা জিরে দেওয়ার পরেও কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব সেই ডাউলগুলো, ঝিঙে ডাউল। এক কথায় দুর্দান্ত স্বাদ, মানে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন প্লিজ। এই গরমের ভেতরে এই ঝিঙে ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের তো অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। ঝিঙে ডাল দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।